নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা আমার আপনার প্রত্যেকের বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি। আজকের বিষয় বায়ু দূষণ। আর সহজ করে বললে বাতাসে যেভাবে বিষ মিশছে আর তা আমরা যেভাবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছি তাতে কতটা ক্ষতি হচ্ছে আর এর থেকে বাঁচার উপায় বা কী তাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইদানিং খবরে প্রায় দেখা যাচ্ছে দিল্লির দূষণের কথা। দিনের বেলায় দেখা যাচ্ছে না দিল্লির আকাশ। দূষণ এতটাই যে সরকারের তরফ থেকে চূড়ান্ত সতর্কতা গ্র্যাফ 4ও জারি করা হয়েছে। বলা হচ্ছে একদম প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোতে। ছুটি দিয়ে দেওয়া হচ্ছে স্কুল কলেজ, চলছে ওয়ার্ক ফ্রম হোম। বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI পৌঁছেছে সর্বোচ্চ সীমায়। প্রথমে দেখে নেব কি এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। আমাদের ঘরে ও ঘরের বাইরে যে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ তা যখন কোনো রাসায়নিক, জৈবিক ও মানুষের তৈরি করা নানা ক্ষতিকারক উপাদান এবং এজেন্টের সাহায্যে পরিবর্তিত ও ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখনই হয় বায়ু দূষণ। বাতাসে মেশে নানা ক্ষতিকারক উপাদান যেমন পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোঅক্সাইড, ভূমিস্তরীয় ওজোন, সালফার ডাই অক্সাইড, নানা ক্ষতিকারক ধাতুকণা, নাইট্রোজেন ডাই অক্সাইড ইত্যাদি। ICMR এর রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ এতটাই ভয়াবহ যে এর থেকে মৃত্যুও হচ্ছেও। শুধুমাত্র 2019 সালে ভারতে যত মৃত্যু হয়েছে তার 18% হয়েছে এই বায়ু দূষণের কারণে। এবার জেনে নিই বায়ু দূষণ থেকে কি হতে পারে। হতে পারে COPD, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং এর থেকে মৃত্যুও অবধারিত হয়ে যায় অনেক ক্ষেত্রে। প্রতিবন্ধীও হতে পারেন বায়ু দূষণ কারণে ক্ষতিগ্রস্তরা। কখন বুঝবেন বায়ু দূষণ? কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলছে দূষণের মাত্রা সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন 201 থেকে 300-র মধ্যে থাকে পুয়ার শ্রেণীতে পড়ে, অর্থাৎ বায়ু দূষণের মাত্রা খারাপ। এই সূচক যখন 301 থেকে 400-র মধ্যে থাকে তা তখন ভেরি পুয়ার অর্থাৎ খুব খারাপ শ্রেণীতে থাকে। আর বায়ু দূষণের সূচক যখন চরম সীমায় তখন সূচক 400 থেকে 500-র মধ্যে। আর এই মাত্রার বায়ু দূষণের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করলে সুস্থ মানুষের অসুস্থ হয়ে পড়া আর নানা রকম শারীরিক সমস্যা ভোগ করার সময়ের অপেক্ষা। জানলে আতঙ্কিত হবেন, রাজধানী দিল্লিতে এই মুহূর্তে বায়ু দূষণের মাত্রা চরম সীমায়, অর্থাৎ 400 থেকে 500 মাত্রার মধ্যে রয়েছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। কোথায় দাঁড়িয়ে আছে কলকাতা? যেভাবে দূষণ বাড়ছে আমাদের প্রিয় শহর কলকাতায়, দিল্লি আর বেশি দূর নয়। কপালে চিন্তার ভাঁজ পরিবেশবিদদের। সাম্প্রতিক ডেটায় বলছে কলকাতায় নানা এলাকায় দূষণের সূচক 200 ছাড়িয়েছে ইতিমধ্যে, কোথাও আবার 200-র কাছাকাছি। পরিবেশবিদরা বলছেন শীত শুরুতেই যদি এই পরিস্থিতি হয় তাহলে কলকাতার অবস্থাও দিল্লির মতনই হবে। বায়ু দূষণ দু ধরনের প্রভাব রয়েছে মানুষের শরীরে, একটি স্বল্পমেয়াদী ও একটি দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীর প্রভাব যেমন মাথা যন্ত্রণা, ক্লান্তি ও ঝিমুনি ভাব, হতে পারে চোখের সমস্যা, কাশি, ত্বকের সমস্যা এবং শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা। দীর্ঘমেয়াদী প্রভাব যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রভাব, স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যাস্থমা, ব্রঙ্কাইটিসের মতন রোগ, ফুসফুসে ক্যান্সারের আশঙ্কা। বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব কাদের উপর সবথেকে বেশি পড়তে পারে? কেন্দ্রীয় সরকারি তথ্যে বলছে 5 বছর ও 5 বছর বয়সের নিচে শিশুদের সবথেকে বেশি ক্ষতি হতে পারে চরম বায়ু দূষণের কারণে। এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলা, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী
যাদের স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা রয়েছে। খড়কুটো জ্বালিয়ে যারা রান্না করেন তারা বায়ু দূষণের দ্বারা সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবসময় কাজের সূত্রে বাইরে থাকতে হয় যাদের, যেমন ট্রাফিক পুলিশ, ট্রাফিক ভলেন্টিয়ার, ঝাড়ুদার, রিক্সা চালক, অটো চালক, ড্রাইভার, হকার, পেশাগত কারণে বাইরে কাটাতে হয় যাদের, তাদের বায়ু দূষণের শিকার সবচেয়ে বেশি হতে পারে। চিকিৎসকরা কি বলছেন? দিল্লিতে যতটা সম্ভব বাড়ি থেকে না বেরোতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর শিশুদের যত্নের প্রসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় জানান, প্রশ্বাসের মাধ্যমে এই বাতাস শিশুদের ফুসফুসের অনেক বেশি মাত্রায় প্রবেশ করবে। উচ্চতা কম হলেও যেসব এয়ার পার্টিকেল নিচে নেমে রয়েছে সেই সব শরীরে ঢুকছে, তাই অযথা শিশুদের বাইরে বের করবেন না। যদি বের করতে হয় অবশ্যই নাক মুখ ঢাকার ব্যবস্থা করতে হবে। এই সময় প্রিভেন্টার ইনহেলার অবশ্যই ব্যবহার করবেন। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার আলোচনা করব কি করবেন কি করবেন না। নির্দেশিকা অনেক রয়েছে, আসুন দেখে নেওয়া যাক তার মধ্যে কয়েকটি যা আপনাকে বায়ু দূষণ থেকে ভালো রাখতে সাহায্য করবে। খুব প্রয়োজন না হলে খড়কুটো, জ্বালানি, কয়লার উনুন জ্বালাবেন না। সিগারেট, বিড়ি, মসকুইটো কয়েল স্প্রে ব্যবহার কমান বা বন্ধ করুন। শস্যের অংশ, প্লাস্টিক, বোতল, বর্জ্য, শুকনো গাছপালা ইত্যাদি জ্বালাবেন না। দূষণ সৃষ্টি হচ্ছে এমন এলাকা থেকে বয়স্ক ছোটদের দূরে রাখুন। প্রয়োজনে নাক মুখ ঢেকে রাখার ব্যবস্থা করুন। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 200-র উপরে থাকলে বাড়ির দরজা জানলা বন্ধ রাখুন, তবে ঘরের বাতাস ভেন্টিলেশন যেন হয় সেটাও নজর রাখুন। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স উপর দিকে থাকলে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। শ্বাসকষ্ট, চোখ জ্বালা, বুক ব্যথা, ক্লান্তির মতন সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কোনো অনুষ্ঠানে বা উৎসবে বাজি পোড়াবেন না। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত মরশুমি সবজি খান, ফল খান, প্রচুর জল পান করুন। বায়ু দূষণ প্রভাব কমাতে যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করুন। সব শেষে বলা, যত বেশি সবুজ তত বেশি প্রাণ। দূষণ কমাতে মুক্ত বাতাসে শ্বাস নিতে গাছ বসান আরও বেশি করে। গাছ যাতে কাটা না হয় তা লক্ষ্য রাখুন। সবাই মিলে আসুন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। আজকে এই ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। বায়ু দূষণ সম্পর্কে অন্যকে জানান ও সচেতন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।